একমাত্র বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, যেই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। তো আপনি বলতে পারেন হুজুর আরো অনেক তো তরিকা আছে। অবশ্যই প্রত্যেক তরিকা বরহক, কারণ প্রত্যেক তরিকা আমাদের মাথার তাজ। কিন্তু যেমন কাদেরিয়া তরিকা, এটা এসেছে ইরাক থেকে, চিশতিয়া তরিকা এসেছে ইন্ডিয়া থেকে, এরকম বিভিন্ন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যতগুলা তরিকা আছে, এক একটা তরিকার মূল সোর্স বাংলাদেশ থেকে নয়, আউট থেকে এসেছে এবং বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার করার জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে। কিন্তু আমরা গর্ব করে বলি একমাত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত তরিকা হলো মাইজভান্ডারী তরিকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের মাটির প্রতি যেরকম টান, দেশের জন্য যেরকম টান, আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত মাইজভান্ডারী তরিকার জন্য একই টান। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তরিকায়ে মাইজভান্ডারিয়া যদিও বা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের বুকে এখন মাইজভান্ডারী তরিকা এমন এক তরিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার ছায়া তলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ যার ছায়ার নিচে এসে রসুলে পাকের খুশবু নিচ্ছেন, মদিনা ওয়ালার ফয়েজ নিচ্ছেন, মহান রব্বুল আলামিনের দয়া নিচ্ছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শরীয়ত মানে কিন্তু তরিকত। এরকম আছে না নাই? বিভিন্ন ধরনের প্রশ্ন করে কি করে না? আমাদের অনেক সময় বলে হুজুর আপনারা যারা তরিকাপন্থী, শরীয়তকে ফলো করেন না, আপনারা তরিকত মানেন, তরিকা বলতে কোনো কিছুই নাই। আবার বিভিন্ন জায়গায় আমাদেরকে ফতোয়া দেয় ভান্ডারী যারা, তরিকাপন্থী যারা, যারা মাজারে যায়, তারা সবাই হলো ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এরকম বলে কি বলে না? খেয়াল করবেন, এই এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া থেকে শুরু করে এশিয়া অঞ্চলে মাদ্রাসা এসেছে বড়জোর 200 বছর আগে। কয়শো বছর আগে? মাদ্রাসা পাচ্ছি কয়শো বছর আগে। কিন্তু এই এশিয়ার মধ্যে ইসলাম এসেছে 900 বছর আগে। মাদ্রাসা এসেছে কয়শো বছর আগে, আর ইসলাম এসেছে তো 900 বছর। এটা মানে কখন? আজকে থেকে 900 বছর আগে এই দেশের মধ্যে ইসলাম এসেছে। এখন এখানে তো মাদ্রাসা ছিল না, ইসলাম প্রচার করলো কারা? খোঁজ নিয়ে দেখা যায় ইসলাম যারা প্রচার করেছেন তারা সকলে হলেন ওলি আল্লাহ। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ? আমাদেরকে বলে আপনারা দরবারীরা আপনার শরীয়ত মানেন, আপনারা তরিকত কোথায় পাইলেন? আমরা শরীয়ত মানি, আমরা তরিকত মানি, আমরা হাকিকত মানি, আমরা মারিফত মানি। কারণ শরীয়তের মালিকও আল্লাহ, তরিকতের মালিকও আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। যেমন আমার বুকে, মুখের মধ্যে কি আছে? এটার একটা সুন্নতি নিয়ম আছে না? শরীয়তের একটা নিয়ম আছে না? কতটুকু রাখতে হবে? এক মুষ্টি বলেন না, কয় মুষ্টি? এটা শরীয়তের একটা বিধান আছে যে আপনি এক মুষ্টি রাখা সুন্নাত, এক মুষ্টি রাখা, এর থেকে বড় করতে পারবেন, তবে দাড়ি নাভির নিচে যাওয়ার কোনো নিয়ম
জোরে বলেন না নিয়ম। তাহলে আপনি দাড়ি কতটুকু রাখবেন এটার জন্য শরীয়ত দরকার। আপনার হাতে নখ আছে, এই নখটা আপনি কি লম্বা রাখবেন না বাটি রাখবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। চুল আপনি রেখেছেন, কিভাবে কাটবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। উযু বানাবেন, আগে কি পা ধুবেন নাকি হাত ধুবেন নাকি আগে কুলি করবেন এটার জন্য শরীয়ত দরকার আছে। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন, পা কতটুকু ফাঁক রাখবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। নিয়তের মধ্যে হাত কতটুকু তুলবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। রুকু করলে কতটুকু যাবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। সিজদায় যখন যাবেন আগে কি নাক লাগাবেন না কপাল লাগাবেন এটার জন্য শরীয়তের দরকার আছে। শরীয়তকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, তবে হ্যাঁ বাহ্যিক বিষয়গুলোকে শুধরানোর জন্য শরীয়ত দরকার, আর কলবকে শুধরানোর জন্য তরিকত দরকার। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মারহাবা মারহাবা এখন আমাদেরকে বলেন হুজুর মুখে বললে তো হবে না, দলিল লাগবে। আপনি শরীয়ত মানেন, তরিকত মানেন না, জেনে রাখেন আপনি কখনো ইনসানে কামিলা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? এটা মাওলানার কথা না মাওলার কথা? আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম, আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছি। নির্ধারণ কোনো এমপি করে নাই, নির্ধারণ কোনো মন্ত্রী করে নাই, নির্ধারণ কোনো দুনিয়ার কোনো কমিশনার করে নাই, মেয়র করে নাই, ধনী ব্যক্তি করে নাই। নির্ধারণ করছে কে? আল্লাহ। যেটা নির্ধারণ করে ওইটাকে খণ্ডানোর ক্ষমতা কারো নাই, ঠিক না? আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমার জন্য দুইটা জিনিস নির্ধারণ করলাম। লিকুল্লি জাআলনা মিনকুম, একটা হলো শিরআতাও যার নাম হচ্ছে শরীয়ত, আরেকটার নাম হলো মিনহাজ, অর্থ হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শরীয়ত কোরআনে আছে না নাই? তরিকত কোরআনে। তবে পার্থক্য কি? শরীয়তের কাজগুলা হচ্ছে বাহ্যিক আর তরিকতের কাজগুলা হলো আধ্যাত্মিক। শরীয়ত আপনার উপরের বডিকে সুন্দর করে, তরিকত আপনার ভিতরের মানুষটাকে সুন্দর করে। এই জন্য শরীয়ত যেরকম দরকার তরিকত সেরকম দরকার। আমাদেরকে বলে মাইজ ভান্ডারে নামাজ নাই, মাইজ ভান্ডারে রোজা নাই, মাইজ ভান্ডারে হজ নাই, মাইজ ভান্ডারে যাকাত নাই। আসলে শাহেন শাহ বাবাজান কি বলছেন? হালাল খাও, নামাজ, আল্লাহ আল্লাহ, সব সমস্যা। আচ্ছা বলেন তো এটা কি শরীয়তের কথা নাকি শরীয়তের বাইরের কথা? তাহলে মাইজ ভান্ডারীরা শরীয়তের কথা বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? এই জন্য তো মাইজ ভান্ডারের শিক্ষা দিচ্ছে দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মাইজ ভান্ডারের শরীয়ত আছে, মাইজ ভান্ডারের তরিকত আছে। শরীয়ত কিসের জন্য? শরীয়ত আপনার উপরে সুন্দর করে। যেমন শরীয়ত বলছে একটা টুপি দাও, সুন্দর লাগবে তোমায়। শরীয়ত বলছে দাড়ি রাখো, সুন্দর লাগবে তোমায়। শরীয়ত বলছে নখটাকে ছোট করো, সুন্দর লাগবে তোমায়। শরীয়ত বলছে আতর ব্যবহার করো, খুশবু লাগবে তোমায়। কিন্তু জেনে রাখো তরিকত যখন অনুসরণ করবা, শরীয়তের
শরীয়তের আতর দিয়ে উপরে খুশবু বানানো যায়, তরিকতের আতর দিয়ে কলবকে খুশবুদার বানানো যায়। তাহলে এই ভিতরটা যদি দামি হয়, আপনার ফায়দা কি? কিসের জন্য ভিতরটা দামি করতে হবে? নামাজ তো আমরা পড়ি, নামাজের জন্য পীর দরকার আছে। অনেকে বলেন যে নামাজ রোজা হজ যাকাত করলেই চলবে, পীরের দরকার নাই। আমি বলি নামাজের জন্য পীরের দরকার। একজনকে বলার পরে একজন ব্যক্তি বলছেন, হুজুর এটা কি ধরনের কথা, নামাজের জন্য পীর? আমি বলি হ্যাঁ, নামাজের জন্য পীর দরকার আছে। নামাজ প্রকৃত নামাজি যদি হতে চাও তাহলে পীর লাগবে। বললেন বুঝাইয়া দেন। আমি বললাম কারণ কি জানেন? এই যেখানে যারা মাওলা হুজুরের হাতে বায়াত, শাহেন শাহ, ইনি আমার শাহেন শাহ বাবাজান কিবলাকে দেখেছেন, ওনার জানাজার নামাজ পড়েছেন। আমাকে একটু আগে কানে কানে বলতেছেন উনি কন্দ্রনরত, চোখে দিয়ে পানি আসার অশ্রু অবস্থায় হয়ে গেছেন। বলে হুজুর কি বলবো, বাবাজানকে যখন জানাজার পরে শেষ দেখলাম, আমি দুনিয়ার সবকিছু ভুলতে পারলেও বাবাজানের ওই চেহারা ভুলতে পারি না। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন শরীয়ত নামাজ পড়তে বলে, তরিকত নামাজের মূলের সাথে সম্পর্ক করে। যেমন আপনি নামাজ পড়লেন, শরীয়তের দৃষ্টিতে নামাজ আপনার হয়ে গেল, কিন্তু জেনে রাখেন আপনি নামাজ পড়লেন সত্য, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জেনে রাখো আমি আল্লাহ ওয়াইল দুজক নামের একটা দোজক বানাইছি। যেই দোজকটা হলো সব দোজকের চাইতে কঠিন দোজক। ওই দোজকের মধ্যে আমি আল্লাহ কাকে দিব জানো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তাদেরকে ওয়াইল দোজকের মধ্যে দিব। কোরআনে আছে না নাই? ওয়াইল দোজকে কাদেরকে দিবে? যারা নামাজি। তবে কোন নামাজি? আমগো দেশে কতগুলা মানুষ আছে, ধরেন নতুন ৩,০০০ টাকা দিয়ে এক জোড়া জুতা নিছে, মসজিদে যখন গেছে হেতে দুজার বাক্সে যদি পিছনে জুতা রাখে, হেতে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে, কিন্তু মনটা আল্লাহর দিকে না, মনটা কিসের দিকে? এরকম নামাজির সংখ্যা কম না বেশি? বেশি। অনেক নামাজি এসে বুড়া হয়ে গেছে, আমাদেরকে বলে হুজুর আমরা নামাজ পড়ি কিন্তু মনটা নামাজের ভিতরে থাকে না। অনেকে দোকানের ক্যাশ বাক্সের চাবি তালা না মাইরা চলে আসছে, হেতে আল্লাহর ঘরে থাকলেও হেতের মনটা কোন বক্সে? ক্যাশ বক্সে। যদি চুরি করে লইয়া যায় তাহলে তার নামাজ ঠিক আছে, কিন্তু তার মনটা, জোরে বলেন না, মনটা। নামাজটা ঠিক করার জন্য শরীয়তের আলেম দরকার, আর মনটাকে ঠিক করার জন্য তরিকতের আলেম দরকার। এই জন্য আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওরে জেনে রাখো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ তুমি হুজুরি কলবে আদায় করবা না। এখন আমি হুজুরি কলব কোথায় গেলে পাবো? কোন মাদ্রাসায় গেলে হুজুরি কলব পাওয়া যায়? কোন মেডিকেলে গেলে হুজুরি কলব পাওয়া যায়? দৌড়াইতে দৌড়াইতে ঢাকা মেডিকেলের মধ্যে গেলাম, হুজুরি কলব করার জন্য ঔষধ দাও। ঢাকা মেডিকেল বলে তোমার জন্য হুজুরি কলবের ঔষধ নয়, আপনার ঔষধ দরকার, কারণ এখানে হুজুরি কলবের কোনো ডাক্তার নাই। আমি ভিসা লাগাইলাম, সিল মারাইলাম, পাসপোর্ট নিলাম, সোজা ইন্ডিয়া মাদ্রাসে গেলাম, এখানে নাকি সব রোগের চিকিৎসা হয়। যাইয়া বললাম আমার কলবটা অসুস্থ, হুজুরি কলব আসে না, একটা ডাক্তারের ঠিকানা দাও। মাদ্রাসে বলে এখানে সব ডাক্তার আছে, হুজুরি কলবের ডাক্তার নাই। চলে গেলাম আমি এখান থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, যাইয়া বলি এত বড় হাসপাতাল, বিশ্বের দামি দামি ব্যক্তির চিকিৎসা করে, এইখানে হুজুরি কলবের কোন ডাক্তার আছে কিনা বলো। তিনি বলেন তোমার কাছে পাগলের ডাক্তার দরকার, এখানে হুজুরি কলবের ডাক্তার নাই। হয়রান পেরেশান বাংলার জমিনে ফেরত আসলাম। যখন আমি একজন আল্লাহওয়ালার সাথে দেখা করলাম, পেরেশান জিজ্ঞেস করলো
কি ব্যাপার পেরেশান কেন? আমি বললাম হুজুরি কলবের ডাক্তার পাই না। তিনি মুস্কি হেসে বললেন, হুজুরি কলবের ডাক্তার ইন্ডিয়াতে খোঁজার দরকার নাই, হুজুরি কলবের ডাক্তার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোঁজার দরকার নাই, হুজুরি কলবের ডাক্তার এই বাংলাদেশে আছে। আমি বললাম কোথায়? বললেন তাড়াতাড়ি মাইজবান্ডার চলে যাও, মুর্শিদের কদমে চলে যাও, কারণ আল্লাহর ওলিরা হলো হুজুরি কলব বানানোর ডাক্তার। সুবহানাল্লাহ। তাহলে হুজুরি কলবের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য হুজুরি কলবের জন্য, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, নামাজের জন্য পীরের দরকার আছে। আমরা বড় ভাগ্যবান, আমরা এমন পীর পেয়েছি যার নাম হলো সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা, যার সোহবতে আমরা গিয়েছি। আমাদের অনেকে বলেন এই সুন্নিরা, এই ভান্ডারীরা তোমরা কেন মাজারের জন্য পাগল? আমরা বলি আমরা মাজারে কখনো যাইতাম না যদি আল্লাহ না বলতো। আমাকে বললেন শুধু নামাজ পড়লেই চলে, রোজা রাখলেই চলে, হজ করলেই চলে, যাকাত দিলেই চলে, ওলি আল্লাহ দরকার নাই। আমি বললি নামাজ পড়লে চলে, এই কথা তোমাকে কে বললো? বলে আল্লাহ। কে বলেছে? নামাজ পড়ার 5 বার মসজিদে যাই, এমপি সাহেব হুকুম করলে যাইতাম নি, জীবনও যাইতাম না, কিন্তু হুকুম কার? এই যেখানে মাহফিলের মাঝখানে এখানে দেখা গেল মাহফিলটাকে মাঝখান দিয়ে বন্ধ রাখা হলো, কিসের জন্য? নামাজের জন্য। বলে না কিসের জন্য? কারণ এটা বিধান দিয়েছেন কে? আল্লাহ। এটার বিধান দিয়েছেন আল্লাহ। এখন এই নামাজ আমরা আদায় করি, আল্লাহর বিধান। রোজা রাখি, এটা কি মেয়র সাহেবের বিধান? নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা কি মেয়র সাহেব কইছেন? আল্লাহ কইছে। তাহলে আল্লাহ বললে সেটা মানতে হবে কি হবে না? আমি বললাম ভাই আপনি আমার দ্বীনি ভাই, আপনি যেটাই করেন না কেন আপনি তো আমার মুসলমান ভাই। আপনি নামাজ পড়লেন আল্লাহর হুকুমে, আমিও নামাজ পড়ি। আপনি রোজা রাখলেন আল্লাহর হুকুমে, আমিও রোজা রাখি। আপনি যাকাত দিলেন আল্লাহর হুকুমে, আমিও যাকাত দেই। আপনি হজ করলেন আল্লাহর হুকুমে, আমিও হজ করি। কিন্তু আমি ওলি আল্লাহর দরবারে যাই, এই জন্য আমি বেদাতি হয়ে গেলাম, এই জন্য আমি ভণ্ড হয়ে গেলাম। বলে নামাজ রোজা হজ যাকাত বাদে আর কিছুর দরকার নাই। আমি বলি নামাজ পড়ার জন্য যিনি হুকুম করেছেন, রোজা রাখার জন্য যে আল্লাহ হুকুম করেছেন, যাকাত দেওয়ার জন্য যে আল্লাহ হুকুম করেছেন, ইবাদত করার জন্য যে আল্লাহ হুকুম করেছেন, ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য সেই আল্লাহ হুকুম করেছেন। বড় করে বল সুবহান। তো আল্লাহর একটা মানলা আর একটা মানলা না। তুমি তো আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? মানে নিজের ভালোটা ভালো বুঝলা। বললেন ওলি আল্লাহর দরবারে যাও, দলিল কি? দলিল কি? আমি বলি শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। কারণ কি? কারণ কি? আপনার কাছে ঈমানও আছে, আপনার কাছে তাকওয়াও আছে। জেনে রাখবেন জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছে ঈমানও আছে, তাকওয়াও আছে। আপনার কাছে ঈমানও আছে, আপনার কাছে তাকওয়াও আছে, তারপরেও কেন আপনি মুর্শিদের কাছে যাবেন? ধরেন আপনাকে 2 কোটি টাকা দেওয়া হলো, আপনি টাকা নিয়ে এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন, কিন্তু এই সংবাদ যখন চোরের দলেরা, ডাকাতের দলেরা পাইয়া যাবে, পথের মধ্যে আপনার গাড়িটা আটকাইয়া আপনার 2 কোটি টাকা সেগুলা হাইজ্যাক করতে দেরি করবে না, ঠিক কি না? এখন আপনি এখান থেকে যাচ্ছেন চট্টগ্রামে, আপনার কাছে আছে কয় কোটি টাকা? হেটে সুরাইয়া যদি ভাই হেতে সারিবনি, হেতে কবে একদিনে আমি কোটিপতি, ঠিক কি না? হেতে একদিনে কি পতি? এখন আপনারা যখন দৈল্য অস্ত্র সামনে এরকম করে কয় দিয়া দে, আপনি কইবেন চাচা আপন জান,
বাঁচা, কারণ জান বাঁচানো কি ফরজ। হেতে কয় টিয়া গেলে টিয়া পাওয়া যাইব, কিন্তু জান গেলে ঠিক কি না? আপনি একটু আগে ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন জিরোপতি। কি পতি? কারণ ডাকাইতে আপনার সব টাকা পয়সা কি করে দিয়েছে। তবে জেনে রাখবেন, টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, ক্ষমতা গেলে ক্ষমতা পাওয়া যায়। ওরে দুনিয়াদারি গেলে আবার ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়া যায়। জেনে রাখবেন, ঈমান গেলে পৃথিবীর কোন দোকানের মধ্যে ঈমান কিনতে পাওয়া যায় না। তুমি তোমার স্বর্ণটাকে আরমালির কঠিন কোটারার মধ্যে লুকায়া রাখো, যাতে চোরে ধরতে না পারে। সিন্ধুকের মধ্যে পাসওয়ার্ড দিয়া লক মাইরা রাখো, যাতে ডাকাত খুলতে না পারে। জেনে রাখো, স্বর্ণের চাইতো 1000 কোটি গুণ দামি হলো ঈমান। আমার আল্লাহ বলছেন, ও মুমিন, তোর কাছে ঈমানও আছে, তোর কাছে তাকওয়াও আছে। দুইটা জিনিস থাকলে অবশ্যই তুই জান্নাতি। তারপরেও তোকে ওলি আল্লাহর কাছে যেতে হবে, ওয়া কুনু মা'আস সাদিকিন হতে হবে। যদি তুমি এই 2 কোটি টাকা যদি নেওয়ার সময় আর্মির চিফের সাথে যদি গাড়িতে বসে যাও, তুমি যদি র্যাবের ডিসির সাথে বসে যাও, পুলিশ কমিশনারের সাথে যদি তুমি গাড়িতে করে চট্টগ্রামে যাও, ডাকাতের 14 গোষ্ঠী তোমার সামনে আসবে না। কারণ তোমার সাথে পুলিশের এসআই আছে, তোমার সাথে পুলিশের ওসি আছে, তোমার সাথে পুলিশের ডিস্ট্রিক্টের দায়িত্বের অফিসার আছে, র্যাবের কর্মকর্তা আছে, আপনার সাথে আর্মির বড় জেনারেল আছে। ডাকাত বলবে, আমি যাইতে পারি, কিন্তু গেলে আর্মির গুলি থেকে বাঁচতে পারবো না। তবে জেনে রাখেন, আল্লাহরও একটা প্রশাসন আছে, আল্লাহরও আর্মি আছে, আল্লাহরও পুলিশ বাহিনী আছে, আল্লাহরও র্যাব বাহিনী আছে, যাদের সাথে থাকলে শয়তান নামের ডাকাত কাছে আসতে পারে না। তারা কারা? তারা কারা? আমার আল্লাহ বলেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমি আল্লাহ জমিনের বুকে আমার খলিফা পাঠাইলাম। আল্লাহ খলিফা কারা? বলে খলিফা হলো 2 প্রকার। এক খলিফার নাম হলো নবী, আরেক খলিফার নাম হলো ওলি। নবীকে নবুয়ত দিয়া পাঠাইলো, ওলিকে বেলায়েত দিয়া পাঠাইলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলির সাথে থাকলে, আপনি যদি আমাদের বর্তমানে আর্মির যিনি প্রধান আছেন, ওনার নাম কি? ওয়াকারুজ্জামান। আপনি যদি হেতের গাড়ির ভিতরে যদি 2 কোটি না 200 কোটি টিয়াও যদি সাথে লই যান, ডাকাইতের দর চলের দল আসবে, কইবে আইরে হেতের গাড়ি যদি আটকায় আমার দুনিয়াও শেষ, জানো শেষ, ঠিক কি না? এই জন্য আমরা ওলির দরবারে যাই, আল্লাহর ওলির কুরবতের মধ্যে যাই। এই জন্য আমাদেরকে একজন হক্কানি পীর ধরতে হবে। হক্কানি পীর কাকে বলে? শুধু পীর হলে হবে না। যেমন এইখানে কি জ্বলতেছে? লাইট বলেন না, কি জ্বলতেছে? লাইট কতগুলা? অনেকগুলা। বলেন লাইট কতগুলা? কিন্তু মিটার কয়টা? জোরে বলেন না। একটা। আচ্ছা, আপনি লাইট লাগাইলেন, কিন্তু মিটারের লয় কানেকশন দিলেন না। এই লাইটের সুইচ যদি কিয়ামত পর্যন্ত চাইতে থাকেন, হেতে জ্বলবে নি? জোরে কই না জ্বলবে নি? কেরে জ্বলতো না কেরে? লাইট তো ঠিক আছে। বিদ্যুৎ হবে কোন পীর, কোন মুর্শিদ? পীরের মধ্যে বাগ আছে। বিদ্যুৎ হবে ওই পীর, যে পীরের দরবারে গেলে, যে মুর্শিদের দরবারে গেলে আল্লাহর হাবিবের বেলায়েতের মিটারের সাথে কানেকশন হয়। বড় করে বলেন না সুবহান। এই কানেকশন যারা আছে, তারা তরিকত মানে, তারা হাকিকত মানে, তারা মারেফত মানে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে আল্লাহর ওলির কুরবতে যেতে হবে। আপনাকে আমাকে অনেকে প্রশ্ন করেন, আপনার পীর বড় নাকি আল্লাহ বড়? জিয়া বাবা বড় নাকি আল্লাহ বড়? আমার বাবা জান কেবলা বড় নাকি আল্লাহ বড়? হযরত কেবলা বড় নাকি আল্লাহ বড়? আপনাকে বলতে হবে কে বড়।
কে বড়? আমরা কি বলি কি বলি না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? শরীক করলে কি হবে? শিরিক হবে। আমরা কখনো কোনো ওলিকে আল্লাহ বলি না। তো আপনারে কি করিব জানেন? আপনি তো মৌলানা না, আপনি তো আস্তে করে আপনারে যে কি বেরে আল্লাহ যেহেতু বড়, তুই আল্লাহর কাছে না যাইয়া মাজারে কেন যাস? লাগাই দিছি নি ফেস দিছেনি? কারণ শয়তানেরও এলম আছে না নাই? শয়তানের এলম কম না বেশি? বেশি। কারণ আমরা পড়ছি বাংলাদেশের মাদ্রাসায়, শয়তান পড়ছে আল্লাহর মাদ্রাসায়। হেতে কয় আমি অস্ত্র জমা দিছি, কিন্তু টেড়ি হেতে আইয়া ফেস লাগাই দিবে, কয় রে তোমরা হাসান বাবার মুরিদ। হ্যাঁ, তোমার হাসান বাবা বড় না আল্লাহ বড়? আপনি বলবেন কে বড়? কোন সন্দেহ আছে? আস্তে আস্তে পেঁচ লাগাইয়া দিবে। আপনাকে বলবে আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছে না যাইয়া বাবার কাছে কেন যাও? আল্লাহ যেহেতু বড়, তোমরা আল্লাহর কাছে না চাইয়া জিয়া বাবার কাছে কেন যাও? আপনাকে প্রশ্ন করবে। এরকম প্রশ্ন আমাদেরকেও করে, কিন্তু আমাদের কাছে উত্তর জানা আছে। কারণ আমরা গোলাম হলেও দুনিয়ার গোলাম নই, আমরা গোলাম হলেও আল্লাহর ওলির দরবারের গোলাম। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা মরা মানুষ ধরি নাই, আমরা এমন ওলির কাছে গিয়েছি যার কাছে গেলে মরা কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন। আমাকেও বললেন আল্লাহ বড় না আপনার বাবা বড়? আমি বললাম আল্লাহ বড়। তাহলে আল্লাহর কাছে চাইবেন, বাবার কাছে কেন যান? আমি বলি বাবা তোমাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমার সাথে আর ঝগড়া করব না, তুমি যাই বলবা আমি তাই মেনে নিব। বললেন করেন। বলে ওয়াদা? তো আমি বললাম ওয়াদা। আচ্ছা বলেন তো অসুখ দেয় কে? অসুখটা কার পক্ষ থেকে আসে? আবার ভালো করে কে? এখন বললাম ভাই ঝগড়া নাই, বিবাদ নাই, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। অসুস্থ যখন হইয়া যাও আল্লাহর কাছে যাও নাকি ডাক্তারের কাছে যাও? করোনা যখন হইছে হেঁটে গেছে কার কাছে? হেঁটে যায় কই একটা ভেন্টিলেটর গালের ভিতর লাগাইয়া দাও, শুধু অক্সিজেন লইবার লাই। আছে না নাই? কেন? ভালো করবেন কে? তো তুমি অক্সিজেনের জন্য ডাক্তারের কাছে কেন যাও? ডাক্তার কে? আল্লাহ এটা না, আল্লাহ কেমন হইব ডাক্তার? তো কিতা কই ভালো করব আল্লাহ, ডাক্তার হচ্ছে জোরে বলেন ডাক্তার হচ্ছে। তো তুমি এটা মানতে পারলে আমারটা কেন মানতে পারবা না? আমিও বলছি দিবে আল্লাহ, শাহেনশাহ বাবা জান ওসিলা, দয়া করবেন আল্লাহ, মাওলা বাবা ওসিলা। আমরা গুনাহগার, আমাদের জবান নাপাক, আমাদের হাত নাপাক, আমাদের দিল নাপাক, আমরা ওলির কাছে যাই। কারণ কি আল্লাহ আমি নাপাক হলো তোমার ওলি তো পাক। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য তো শায়র বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানাকে, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি? গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, আরে চিনতে পারে সাধকার, আরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, হাইরে চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকোণ কেন চিনলি? গৌসুল আজম মাঝি ভান্ডারি মন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম
হাজি ভান্ডারি মাওলানা মন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আমরা বলতেছি দিয়েছে কে? তাহলে আল্লাহ কি ক্ষমতা দিতে পারে কি পারে না? কেন আল্লাহর কি দেওয়ার ক্ষমতা নাই? আল্লাহ তোমারে দেয় না এই জন্য তুমি ওলি আল্লাহ মানবে না, এটা কি হইতে পারে? যেমন অনেকে জন্ম থেকে অন্ধ, এই জন্য কি বাংলাদেশের সবাই অন্ধ? কেউ জন্ম থেকে হাত বাঁকা, সেজন্য কি সবারটা বাঁকা? তোমার অন্ধ বিদায় যে সবাই অন্ধ হবে তা না। এখন আসেন শাহীন শাহ বাবাজানের যে ক্ষমতা দান করেছেন, যেমন একদিন বাবাজান কিবলা যখন তিনি এক ভক্তের বাড়িতে গেলেন, যাইয়া তিনি আরজ করলেন যে আজকে তোমার ঘরে আনারস আছে, আমার মন চাইতেছে আনারস দিয়ে একটু মধু দিয়া মাখায়া খাবো। সুবহানাল্লাহ বলেন না। এখন হেতের ঘরে আনারস আছে কিন্তু মধু, এখন মধু কোথায় পাবে? বড় টেনশনের মধ্যে আছে, মধু তালাশ করে মধু। রাত বাজে 12টা, কার ঘরে যাইয়া মধু চাইবে? এটা এইখানে নয়, এটা রাউজানের গভীর গ্রামে। তিনি চিন্তা করলেন শাহীন শাহ বাবাজান আমার কাছে আনারস দিয়া মধু খাওয়ার জন্য বলেছেন, আমি এখন কোথায় মধু পাবো? আনারস খাই টানলেন, আইনা বললেন বাবাজান আনারস এনেছি। তখন বললেন মধু আনেন নাই কেন? বাবাজান মধু কোথায় পাবো? আমার কাছে মধু নাই। বাবাজান বললেন এদিকে আসো। সামনে গেলেন, হঠাৎ করে তার হাত মোবারকটাকে নিচের দিকে করলেন, ওরে দেখতে পাইল আমার বাবাজান কিবলার হাত দিয়া শরবতের মতো মধুর নহর পড়া আরম্ভ হলো। পুরা আনারসটাকে মধু দ্বারা মাখায় নিল। ওই আশিক বলেন খোদার কসম, জীবনে কত মধু খাইছি, এই মধুর সাথে সাথে মিলে না। জীবনে কত মধু পান করছি, এই রকম স্বাদ কখনো পাই নাই। ওরে আল্লাহর বলি, তুমি হাতকে বাঁকা করলা, মধু থেকে পড়লো। অনেকে বলবেন এটা গাঁজাখুরি কথা। ওরে জেনে রাখো, এই রকম ওয়াকিয়া, এই রকম মুজিজা আমার নবী থেকেও বের হয়েছে। সাহাবীদের কাছে পানি নাই, নবী যখন হাত বাটির মধ্যে রাখলো অটোমেটিক পানি জারি হয়ে গেল। 30,000 সাহাবী নবীর আঙ্গুল মোবারকের পানি পান করে, শুধু তাই নয় ওযুও বানাইলো, পানও করলো। ও নবী, তোমার আঙ্গুল দিয়ে পানি কোত্থেকে আসে? বলে আল্লাহ দেয়। ও বাবাজান শাহীন শাহ, তোমার হাত দিয়ে মধু কিভাবে আসে? বলে সেটাও আল্লাহ দেয়। বড় করে বলেন সুবহান। কারণ দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এই ক্ষমতার নাম হলো ইলমে লাদুন্নির ক্ষমতা। এটা কেমন ক্ষমতা? রব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। এটা আয়াত কি এটা আমার পকেট থেকে বলেছি? কালাম কার? আল্লাহ বলে জানো, এই দুই পাওয়ালা মানুষ ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, দুনিয়ার বুকের মধ্যে আমার সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির মতো কতগুলা আশিক, আমি আল্লাহর আশিক পাবা, আমি নবীর, আমার নবীর বংশধর পাবা। দেখতে তোমার মতো, আসলে তোমার মতো নয়। খাই তোমার মতো, আসলে তোমার মতো নয়। ঘুমাই তোমার মতো, আসলে তোমার মতো নয়। চলে তোমার মতো, আসলে তোমার মতো নয়। কারণ কি? কারণ কি? মিন ইবাদিনা, তারা 24 ঘন্টা আল্লাহর ইবাদতের উপরে চলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শাহীন শাহ বাবাজান এরকমও রেকর্ড আছে, একাধারে 15 দিন উপবাস। কয়দিন? 15 দিন। বলেন না কয়দিন? আপনি একদিন থাকতে পারবেন নি? বউয়ের ফিট ভেঙে লাইতেন না? বউ যদি একদিন স্ট্রাইক করে দিলাম,
ফিডের মেদানা বেড়ে বেড়ে মারবে, আমি আনি তুই রাখবি না কেন? একদিন উপোস থাকলে মাথা পাগল হয়ে যায়। কিরে বাবাজান, আপনি 15 দিন খান নাই? বাবাজান বলে, কে বলে খাই নাই? তোরা খাস দুনিয়ার খানা আর আমি খাই মাওলার দেওয়া খানা। সুবহানাল্লাহ। তো যারা মাওলার দেওয়া খাবার খায় তারা কি আমাদের মতো? জোরে কোন না আমাদের মতো? আমরা হাত এরকম করলে মধু না এক ফোঁটা পানিও, হেতে হাত পাকা করলে কি ভরে? মধু পড়ে বলে না কি পড়ে? এরকম বাবাজান আর একটা কারামত আছে। এক জায়গায় বাবাজান খাবার খেলেন, খাওয়ার পরে হাত ধোই না, আশেক এসে হাত ধোয়া দিতেছেন। এখন 2 কেজি ওয়ালা চিনির জগের ভিতর পুরা 2 কেজি পানি। এখন ওই যে আমরা বিয়ে বাড়িতে গেলে কতগুলা চেপটা কতগুলা প্লেট দেই না, ওরকম প্লেটে খাবার খায়। আচ্ছা বলেন তো এই প্লেটের মধ্যে 50 গ্রামের উপর বেশি পানি আটবে? জোরে বলেন না আটবে? বাবাজান বললেন পানি ডালেন। খাওয়ার শেষ, পানি ডালতে গেলেন, পানি ডালতেছে, বলে আরো ডালেন, ডালতেছে, আরো ডালেন, ডালতেছে। 2 কেজি পুরা পানি ওই চ্যাপটা প্লেটের উপর ঢাললো। ওই ব্যক্তি ভয় পাইতেছে যদি গড়াইয়া বাবাজানের গায়ে পানি পড়ে, দেখে অবাক, 1 ফোঁটা পানি প্লেটের বাইরে যায় নাই। কিনে 50 গ্রাম পানি এই প্লেট ধরার ক্ষমতা নাই, 2 কেজি পানি ধরে ফেললো। প্লেট রে ব্যাপার কি? বলে এটা তোর মতো গুনাহগারের হাত নয়, এটা শাহেনশাহ বিশ্ব ওলির হাত। বড় করে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। এটা ক্ষমতা কার? জোরে কোনা দিছে কেডা? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। ব্যাপার কিটা? তোমাদের এত খারাপ লাগে কেন? ওলি আল্লাহর ক্ষমতা আছে। খাজা বাবা যদি একটা পুষ্কুনির পানি, তালাব, আনা সাগর, এটা ছোটখাটো নয়, বিশাল বড়, এটাকে সাগরের মতো দেখা যায়, পুরা পানি যদি বাড়ির মধ্যে আনতে পারে, ইনি আনতে পারে না? কারণ খাজা বাবাও যেই নবীর আওলাদ, ইনিও সেই নবীর আওলাদ। বড় করে বল সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা, আমার দালা বাবা, আমার জিয়া বাবা, আমার হাসান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, হরে নূরে রাসূল আহমেদুল্লাহ, খুদার নূরে রাসূল আল্লাহ, হরে নূরে রাসূল আহমেদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা, আমার দালা বাবা, আমার জিয়া বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কি বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? শাহেনশাহ বাবাজানকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা ওনাদের কাছে যাই। যেমন আপনাদের এলাকায় যখন কাউন্সিলর হয়, আপনাদের যখন এই সার্টিফিকেট লাগে, সেটা হোক ডেথ সার্টিফিকেট, সেটা হোক বার্থ সার্টিফিকেট, এটার জন্য আপনি কি হুজুরের কাছে যান না কাউন্সিলরের কাছে যান? কারণ ওনার কাছে গেলে উনি সিগনেচার দিলে এই সার্টিফিকেট
দুনিয়াতে যত কাজে যান সব কাজে কি লাগে? কাজে। আপনি যদি আমি ইমাম সাহেবের সিগনেচার নিয়ে যদি কয় ডেথ সার্টিফিকেট কে দিছে, কয় খতিব সাহেব হুজুরে দিছে, কাউন্সিলর কইবে পুলিশ পাঠা, তাড়াতাড়ি খতিবের দইরান, ঠিক কি না? এটা কি হেতের কাজ নেই? এটা আমি কাউন্সিলরের কাজ। এখন খতিব সাহেব যদি লিখে দেয় কয় লালবাগ কেল্লা, আমি ইনার নামে লিখে দিলাম, কাইল্লাই নিয়ে যাইয়া যদি কয় এই লালবাগ কেল্লা আমার, হেনরে আর রাখবনি, কবে কে দিছে, কয় বাইতুল মুকাররমের খতিবে লিখে দিছে। কাম হবে? জোরে বলেন না হবে? এই জন্য ওলি আল্লাহর সার্টিফিকেট কেন লাগবে জানেন? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের কয় নাম্বার খলিফা? এখন উনার ছেলেকে ইমাম হুসাইন গালি দিয়েছে গোলামের বাচ্চা। আরবের মধ্যে গোলামের বাচ্চা, গোলাম গালিটা খুবই জঘন্য। তিনি যাইয়া বললেন, বাবা জান, আমিরুল মুমিনিন আমাকে গালি দিয়েছে গোলামের বাচ্চা। হ্যাঁ, কেডা গালি দিয়েছে? কয় দিয়েছেন ইমাম হুসাইন। কয় আগামী কালকে বিচার হবে। আগামী কালকে আসলেন, ইমাম হুসাইনকে ডাকলেন, আপনি আমার ছেলেকে গালি দিয়েছেন গোলামের বাচ্চা, গোলাম। তখন ইমাম হুসাইন বললেন, আপনার ছেলে কই? সামনে আসলেন, বললেন, আপনার ছেলেকে যে গালি দিয়েছি, শরীয়ত বলে কাউকে যদি দোষী সাব্যস্ত করতে হয়, পুরুষ হলে 2 জন সাক্ষী, মহিলা হলে 4 জন সাক্ষী, ঠিক কিনা? আপনার সন্তানকে বলেন সাক্ষী দিতে। হযরত ফারুক আজম বললেন, সাক্ষী দাও, সাক্ষী দাও। তখন সন্তান বললেন, বাবা জান, সাক্ষী কোত্থেকে দিব? খেজুর গাছের আগায় ছিলাম আমি, গুড়াই ছিল হুসাইন, এখানে খেজুর গাছ বাঁধার কোনো সাক্ষী নাই। ইমাম হুসাইন বললেন, তাহলে তোমার বিচারও নাই, সাক্ষী ছাড়া কোনো বিচার। বললেন, কি বিচার? এখানে ডিসমিস করে দিব। হুসাইন বললেন, দাঁড়াও। ও ফারুক আজম দাঁড়াও। বললেন, কেন? বললেন, সাক্ষীর দরকার নাই, আমি হুসাইন নিজের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। সুবহানাল্লাহ বলেন। এখন কোনদিন কাঠগড়ায় দাঁড়াইয়া নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে কখনো শুনছেন? এটার নাম আওলাদে রাসূল। যারা হক থেকে এক চুল পরিমাণ নড়ে, আমগো হুজুরের তো টিয়া কুরিয়া যা দিল উল্টি যায়, 4 টিয়া দিলে লাগাই দিই, 5 টিয়া দিলে ছাইরা দিই, 3 টিয়া দিলে কই কাফের, 5 টিয়া দিলে কই সহি। আছে না নাই? আছে। কতদিন এইডারে ডাকি, কতদিন ওইডারে ডাকি, মানে আব্দুল কুয়াইস যারে কয় আর কি, এরকম আসেনি নাই? এখন ইমাম হুসাইন বললেন, আমি সাক্ষী দিচ্ছি, আমি আপনার সন্তানকে কি ডেকেছি? গোলামের বাচ্চা। কয় আপনি নিজের বিরুদ্ধে দিচ্ছেন? বলে হ্যাঁ। বলেন একটা কাজ করেন, দলিল আইনা দিলেন কাগজ, কয় আপনি সাদা কাগজে লিখি দেন যে আপনি আমার পোলারে গোলামের বাচ্চা গোলাম দেখছেন। কয় আওলাদে রাসূল যেটা মুখে বলতে পারে সেটা লিখে দিতেও পারে। কাগজ দিলেন, মাওলা হুসাইন লিখা আরম্ভ করলেন, আমি নবীর আওলাদ, দয়াল নবীর কলিজার টুকরা, আমি মাওলা আলীর কলিজার টুকরা, আমি সন্তান মা ফাতেমা দুলারা, আমি হুসাইন লিখে দিলাম, আমি ওমরে ফারুকের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। বড় করে বলেন সুবহান। ফারুকে আজম কি পৃথিবীর যত মাওলানারা আছে এগুলার এক পাল্লায় রাখলে ফারুকে আজমের জুতার সমান হইতে পারবে? জোরে কোন না পারব? কোথায় ফারুকে আজম, কোথায় আগরতলা আর কোথায় সকিরতলা, কোথায় আব্দুল আর কোথায় খালকুল? বেশ কম আছে না নাই? যখন লিখে দিলেন, ফারুকে আজম এতক্ষণ ছিলেন কঠিন, যখন এই কাগজের টুকরা পাইলেন, কলিজার সাথে বাজাইয়া হু হু করে কাঁদতেছে। সবাই তাকায় আছে, ছোট বাচ্চাও তো এভাবে কাঁদে না। ফারুকে আজম এভাবে কাঁদছো কেন? হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা
ছোট বাচ্চার মতো জমিনে বসে বসে কান্দে। কিরে কান্দো কেন, কান্দো কেন? ফারুক আজম দাঁড়াইয়া বলে, জগতের মানুষ শোনো শোনো শোনো, আমি কেন কাঁদছি জানো? আমি নবীর সাথে বদরে, উহুদে, খন্দকে নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করেছি। আমার বাবা খাত্তাব আমার নবীর বিরুদ্ধে বলেছে, বাবার গর্দান উড়াইয়া দিছি, কিন্তু নবীর গোলাম হইতে পারছি কিনা জানি না। জগতের মানুষ দেখো, আজকে কাগজের মধ্যে হুসাইন লিখে দিছে, গোলামের বাচ্চা গোলাম আমাকেও নবীর গোলামের সনদ দিছে, আমার ছেলেকেও গোলামের খাতায় তুলে নিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা 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 মারহাবা। আচ্ছা বলেন তো, আমরাও আওলাদে রাসূলের গোলাম কিনা? ওনার হাতে যখন বায়াত নিয়েছি গোলাম হিসেবে কবুল করছে কিনা? করে নাই? রুহানি সন্তান বলে নাই? আজকে থেকে মাইজবান্ডারির তরিকায় কবুল করে নিলাম বলে নাই? ওরে তোমরা কি কাগজ পেয়েছো তোমরা নিজেও জানো? হাইরে বুঝো নাই কি পাইছো? ফারুকে আজম বুঝেছে। মুরিদ হওয়া কি সোজা বিষয়? অনেকে যাইয়া ঘুরে কই আবার দেখবো, আবার দেখবো, আরেক বছর দেখবো, আরে দেখতে দেখতে তুই কবরে চলে যাবি। কিন্তু যারা পাইছে, ফারুকে আজম বুঝেছে কাগজের সিগনেচার এটা মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারের সিগনেচার নয়, এটা ইমামে হুসাইনের সিগনেচার। সুবহানাল্লাহ বলেন। কাগজের টুকরা নিয়ে কান্দে। কিরে কান্দো কেন? কই জানো, আমি ওমর যদি মারা যায়, আমি মারা যাওয়ার পরে পুরুষ যখন মারা যায় 3 কাপড়ে দাফন করে, আমি মারা গেলে 7 জিনিস দিয়া দাফন করবা। 3টা হবে কাফনের কাপড়, আরেকটা হবে কাগজের টুকরা। কিরে কাগজের টুকরা তুই দেখি কবরেও তুই চলিস, কিরে কাগজের টুকরা তোর এত দাম কেন? কাগজের টুকরা বলে আমার দাম 1 টাকা, কিন্তু আমি আজকে কবরেও চলি, হাসরেও চলি। এটা আমি কাগজের গুণ নয়। কার গুণ? কার গুণ? কাগজ বলে ইমাম হুসাইন সিগনেচার করার আগে আমার দাম ছিল 1 টাকা। ইমাম হুসাইন সিগনেচার দেওয়ার পরে সারা পৃথিবী এক পাল্লাই রাখলে, আমি কাগজকে এক পাল্লাই রাখলে আমার দাম বেশি। কারণ কি? কারণ কি? আমার উপর আওলাদের রাসূলের দস্তখত আছে। ওরে জগতের মানুষ, ফারুকে আজম বলে কাগজের টুকরা আমার কবরে দিবা। কেন কেন কেন? মুনকির নকির যখন আইসা বলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, আমি কাগজটা দেখায়া বলবো, ও মুনকির নকির সওয়াল জবাব করিস না, সওয়াল জবাব করিস না। দেখ দেখ দেখ, আমার কাছে কাগজ আছে, ইমামে হুসাইন আমাকে নবীর গোলাম বলে কাগজ দিয়েছে। বড় করে বলেন সুবহান। তো ফারুকে আজম যদি কাগজের উপর ভরসা করতে পারে, আমরা কেন আওলাদে রাসূলের উপর ভরসা করতে পারবো না? যারা আওলাদে রাসূলের উপর ভরসা করতে পারে নাই, তারা ফারুকে আজমকেও চিনে? জোরে বলেন না চিনে? এই জন্য শায়রে বলেন, কত খেলা জানো রে মাওলা, কত খেলা, কত খেলা জানো রে মাওলা, কত খেলা, বলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা বান্দারি মাওলা রে সালাতুনিয়া। তবে বাবা ওলির কদমে গেলে, মুর্শিদের কদমে গেলে যাওয়ার মতো যাও। অনেকে আছেন পীরের দরবারে যায় বিরিয়ানি খাওয়ার জন্য, আছে না নাই? বসি বইরা যদি গুস্ত দিয়ে ভাত না দেয়, কিটা দিছে ইনি কি মুশ কমইছি, গুস্ত কই, এরকম কয় কি কয় না? বাবা আল্লাহর ওলির দরবারে দুনিয়ার জন্য নয়,
আল্লাহর ওলির দরবারে যাবা আল্লাহকে পাওয়ার জন্য, কারণ একমাত্র আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর কদমে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর নিসবতে, ওলি আল্লাহর কুরবতে, ওলি আল্লাহর নিগাহে যত ব্যক্তি আল্লাহকে পাইছে একজন ব্যক্তি দেখাইতে পারবে না পীর ছাড়া। যারাই আল্লাহকে পাইছে খবর নিয়ে দেখো প্রত্যেকের পীরও আছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা পীর দিলে কই বেদাত, শিরক, হারাম, নাজায়েজ এরকম বলে কি বলে না? বায়াত হওয়ার পরে তোমার দায়িত্ব আছে। আমার আল্লাহ বলেন ওয়া আন লাভিস্তাকামু আলা তরিকাতি। এই যে তরিকত মানে নাই, দেখেন কোরআনে তরিকতের কথা আছে। ওয়া আন লাভিস্তাকামু আলা তরিকাতে, কোন ব্যক্তি যদি তরিকতের উপর স্থির হয়ে যায়। আপনাদের এখানে একটা পদ্মা সেতু আছে না? আগে তো আমরা ওই পারে যাইতে গেলে মাঝে মধ্যে একদিন এই পারে চলে গেছে, অনেক সময় ফেরি ধাক্কা খাইয়া নষ্ট হয়ে গেছে। এখন পদ্মা সেতু হয়ে গেছে, ওই পারে যাইতে টাইম লাগে 15 মিনিট, 10 হইতে 15 মিনিট, আসতে গেলে 15 মিনিট, টাইনা গেলে 10 মিনিট ওই পারে চলে যায়। আচ্ছা কোন তো পদ্মা সেতুর নিচে দিয়ে কি চলে? পানি বলেন না কি চলে? পানি জোয়ার আর বাটা হয় কি হয় না? ফিলার কি 1 ইঞ্চিও নড়েনি, হেতে নাড়াইতে পারেনি, কিন্তু নিচে পানির উপর কসুরি ফেনাও যায়। কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ এদিকে, কতক্ষণ এদিকে, এরকম আছে না নাই? বাবা আল্লাহর ওলির কদমে যাইয়া দৌড়াদৌড়ি করা যাবে না, মুর্শিদের দিকে ফোকাস রাখতে হবে। শুধু পীর ধরলে হবে না, পীরের প্রতি নজর রাখতে হবে, পীরের প্রতি ইস্তেকামত থাকতে হবে। আমার আল্লাহ বলেন ওয়া আন লাভিস্তাকামু আলা তরিকাতে, যখন তুমি তরিকতের উপর স্থির হয়ে যাবা, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, জেনে রাখো, জেনে রাখো, লা আসকাইনাকুম মাআন গাদাকা, যখন তুমি মুর্শিদের তরিকার উপর ইস্তেকামত হইয়া যাবা, আমি আল্লাহ তোমাকে এক ধরনের একটা শরবত খাওয়াইয়া দিব। এখানে কতগুলা পাগল দেখছি, জিয়া বাবার নাম নিলে চোখ দিয়া পানি পড়ে, ওরে এমনে পড়ে না, এমনে পড়ে না। অনেকে দেখি মা মারা যায়, বাবা মারা যায়, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নাই। কিরে তুই জিয়া বাবার জন্য কেন কান্দিস? মাওলা বাবার জন্য কেন কান্দিস? আল্লাহ বলে এমনে কাঁদে না, তরিকতের উপর স্থির হয়ে গেছে, মুর্শিদের দামান শক্ত করে ধরেছে, মুর্শিদের দামানের উপর ওই পদ্মা সেতুর পিলারের মতো দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। মা আসকাইনাহুম মা আন গাদাকা, লা আসকাইনাহুম মা আন গাদাকা, যখন তুমি প্রেমের সাগরে ডুব দিবা, মুর্শিদের প্রেম সাগরে ডুব দিবা, আল্লাহ বলেন বান্দারে তোরে আমি একটা পানি খাওয়ায়া দিব, যেই পানির নাম হলো শরাবান তাহুরা, যেই পানি মুর্শিদের নজরের মধ্যে পান করায়া দেওয়া হয়, যেই দিন থেকে ওই ব্যক্তি বায়াতের মাধ্যমে ওই পানি পান করে ঘর ভালো লাগে কম, মুর্শিদ ভালো লাগে বেশি, দুনিয়া ভালো লাগে কম, মেজবান্ডার ভালো লাগে বেশি, দুনিয়ার চেহারা দেখতে চাই কম, শাহেনশাহ বাবাজান দেখতে চাই বেশি। বড় করে বলে সুবহান। তাহলে এই নিয়ামত আমরা চাই কি চাই না? আরো জোরে বলে না, চাই কি চাই না? গাউসুল আজম মেজবান্ডারের দরবারে কি নিয়ামত বন্ধ? যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত, এবং এটা কি শুধু 5 বছরের জন্য নাকি হাসর পর্যন্ত? জোরে বলে না কি পর্যন্ত? এই নিয়ামত হাসর পর্যন্ত আছে, কিন্তু আমরা পাই না কেন? হযরত কেবলা বলে আমি দেওয়ার জন্য বসে আছি, কিন্তু নেওয়ার মানুষ। কেউ চাই ফোলা, কেউ চাই সুন্দর একটা বউ, কেউ চাই ব্যবসা, কেউ চাই বাবাজান মাজা ভাঙি গেছে একটু ভালো করে দেন, আছে না নি? কতক্ষণ বাবাজানের ডাক্তার বানাই, কতক্ষণ বাবাজানের ব্যবসায়ী বানাই, আছে না নাই? হযরত কেবলা বলে আমি দেওয়ার জন্য বসে আছি, কিন্তু নেওয়ার মানুষ নাই। আমি যেটা দিতে চাই তারা সেটা নেওয়ার কথা বলে না। এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে যাবা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বলি আল্লাহর কদমে যাবা। এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশা যার, আইরে নবী পাইবার আশা যার,
ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মৌলা মজ ভান্ডার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বন্ধ যাইয়া মৌলা মজ ভান্ডার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আসলে কোন দিকে সময়টা চলে যায় টেরও পাই না, আপনাদের অনেকে দেরি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা লা حسبي ربي جل الأما في قلبي غير نور محمد صلى الله لا إله لا حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে হবে না, অনেকজন অনেক কথা বলবে, কেউ বন্ড বলবে, কেউ বেদাত বলবে, কেউ শিরিক বলবে। কেন সিদ্দিক আকবরকে গালি দেয় নাই? একদিন দাঁড়ায়া বলে কাফের কয় আবু বকর এটা কাম করলি নি বেটা, তুই ইসলাম ধর্ম কবুল কইবার আগে প্রিন্সের মতো ছিলি, 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলি, আজকে দেখি গায়ে গায়ে দেওয়ার মতো পোশাকও সালার বস্তা বইরে আসুস, দেখছস নবী তোরে ভুতু বানায় আলাইছে। আবু বকর সিদ্দিক বলে কম বক্ত, আমাকে বলো আমার নবী নিয়ে কোনো বিয়াদবি করবা না, কারণ আমি দুনিয়া কেন, সম্পদ কেন, ধন দৌলত কেন, আবু বকর সিদ্দিক নিজের জান মদিনা ওয়ালার জন্য হাসতে হাসতে কুরবান করে দিবে। আশিকের মতো আশিক হইলে দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আশিকের মতো আশিক হইলে ওয়াইস করুনি নবীকে দেখে নাই, কিন্তু নবীর কয়টা চুল সাদা, কয়টা দাড়ি মুবারক সাদা, নবীর দেখতে কিরকম সব জানে। কিরে ওয়াইস করেনি জানোস কেমনে? কয় আমার থেকে নবীর বাড়ি 1,500 মাইল দূরে, কিন্তু খোদার কসম আমি এক ওয়াক্ত নামাজ নবীর পিছনে ছাড়া পড়ি নাই। কয় 1,500 মাইল দূরে নবীর পিছনে ছাড়া পড়ো নাই? কেমনে পড়ো নাই? আরে প্রেমিক হয়ে দেখো, ওয়াইস করেনি বলে আমি ইয়ামান থেকে আল্লাহু আকবার বলে নিয়ত যখন বাঁধি, তখন মুস্তাফা আমার সামনে, আমি মুস্তাফার পিছনে। বড় করে বড় সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস মারহাবা মারহাবা। আমরা দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আপনারা দূরে আছেন, কিন্তু আপনাদেরকে আমরা ওয়াইস করুনি নজরে দেখি। আমরা কাছে আছি, আমরা মক্কার মানুষ, মাঝে মধ্যে হস্টস পাই না। আপনারা দূরে মহব্বত বেশি। ওয়াইস করুনির মতো, ওয়াইস করুনির মতো প্রেম যদি থাকে, বাংলাদেশের এক কিনারা নয়, পৃথিবীর অন্য প্রান্ত থেকে ডাক দিলে শুনে কি শুনে না? ওই যে আনুষা, আমি ওনার মাজার গেছি, জিয়ারত করছি। কে মক্কা শরীফে যাইয়া পাসপোর্ট ভিসা সব হারাইয়া কাঁদতেছে, সিটেঙ্গা বাসায় ডাকতেছে, কই আমার আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, কিছুই নাই, কাঁদতেছে, শুধু চোখের পানি ছাড়ে। এখন সৌদি আরবের মধ্যে বাংলা ভাষা বললে কি হেতারে বুঝবেন? এর ভিতরে বলতেছে সিটেঙ্গা আবাজ ইয়ার পাসপোর্ট গিয়ে কই হরে ভাই পাসপোর্ট। চিটাঙ্গের ভাষা বুঝেননি?
হ্যাঁ, সিটাঙ্গের ভাষা চট্টগ্রামে বাংলা ভাষায় যে আহত হইছে, সিলেটে যাই একেবারে নিহত। কয় আইরে হায় 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 পাসপোর্ট নেই এরে ধরে, কয় এরা আমার পাসপোর্ট পাইছে না, হেতে কই কিয়া কই ইটা, হেতে তো বুঝে না। আরে বে কয় তুমি কি বলো, কয় পাসপোর্ট নাই কিছু নাই, পাগল না মজনু মজনু বাইরে এখান থেকে পাগল ছাগল করতে গেছে, কাঁদতেছে, দুই চোখের পানি ছাড়তেছে। সাইরা হঠাৎ করে খেয়াল বলে, হাইরে আমি তো ফটিকছড়ির মানুষ। সুবহানাল্লাহ করনা, আমার ফটিকছড়িতে তো একজন গৌসুল আজম আছে, হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী। সুবহানাল্লাহ বলেন না। ওইখান থেকে বসে স্মরণ করছে, আর হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী চট্টগ্রাম থেকে বসে শুনছে। ও গৌসুল আজম মাইজভান্ডারী শুনলা কেমনে? বলে শুনি নাই, শুনাইছে। কে শুনাইছে? আপনি কি দেখছেন? কই দেখতাম না, দেখাইছে। দেখাইছে কে? তো বলে শুধু শুনিও নাই দেখিও নাই তা নয়, সে ডাক দেওয়ার দেরি, उसने पुकारा और मैंने चाटगाम से मक्का मुकर्रमा में हाजिर हुआ। मुस्तफार गुलाम যখন কাবা থেকে ডাক দিল, গৌসুল আজম মাইজভান্ডারী চট্টগ্রাম থেকে কাবার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এই আপনারা কইবেন হেতে গেছে কেমনে? এগুলা গাঁজাখুরি কথা, হেতে বুঝে না, হেতে লাই গাঁজাখুরি। হেতে কইলে সব ঠিক আছে, হেতে কইলে চাঁদে দেখা যায়, এটাও ঠিক আছে, আর আমরা কইলে গাঁজাখুরি। গেল কেমনে? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুদ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। এই হাদিসটা হাদিসে কুদসি আমার পূর্ববর্তী বক্তা একটু করে বলেছিলেন, আল্লাহর ওলির কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, আল্লাহর ওলির চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলির পাও আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। আল্লাহ যেরকম সব জায়গায় যেতে পারে, ওলিও যেতে পারে। আল্লাহ যেরকম নজর দিতে পারে, ওলিও নজর দিতে পারে। আমি নজর দিলে সোর ভালো হয় না, গৌসে পাক নজর দিলে আবদাল হয়ে যায়। আমি হাত বুলাইলে রোগ ভালো হয় না। গৌসুল আজম মাইজভান্ডারী কলবে হাত লাগাইলে দিদারে মুস্তাফা হয়ে যায়। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার হাত আর ওলির হাত কি এক? আমার হাত দিয়ে ফু মাইতে মাইতে গালের ভিতর গাল ঢুকে গেছে, ফু ফু কোনো কাজ হয় না। কিন্তু আল্লাহ ওয়ালা ফু মারা লাগে নাই, শুধু একটা নজর দিছে। সুবহানাল্লাহ কন্না। নজর দিয়ে ভালো করছে, প্রমাণ আছে না নাই? আমার গৌসুল আজম মাইজভান্ডারীর নজরে কেমন ভালো, মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদীর দিকে শুধু চোখের নজর দিছে, হু হু করে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। কয় কিরে মোনাজারা করবি না? কয় বাবাজান মোনাজারা করতে আসছিলাম, এখন আর মোনাজারা করতাম না। কয় কেরে করবি না কেরে? কয় আপনার নজর দেওয়ার দেরি, আমার মরা কলব জিন্দা হইতে দেরি হয় নাই। চোখ করলে হযরত তুরে দেখি, চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো এই জন্য বলছি আমার হাত আর ওলির হাত এক। শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছায় দিছে, কি হয়ে গেছে? নৌকা নৌকা জায়নামাজ কি হয়েছে? এখন হুজুরের যদি কোন হুজুর আমি একটা না 10টা দিব, বুড়িগঙ্গা নদীতে একটু জায়নামাজ দিয়ে কি করে দেন? হে তিন দুটো একবার নুরানি চেহারা নিয়ে ওদিকে বাইরে কালা কালা হইয়া, ঠিক কি না? কারণ কি? কারণ এটা আমার পা আর ওলির পা এক, আমার এলম ওলির এলম এক।
আমার চিন্তা ওলির চিন্তা এক। একটা তরিকতের কথা বলি, মাঝে মধ্যে হুজুরগো লগে বান্ডারিগো লাইগা যায়। কারণ কি জানেন? হুজুরগো চিন্তা হইলে মাথা থেকে, আর ওলির চিন্তা হইলে কলব থেকে। দুইজনের চিন্তার জায়গা ভিন্ন। এখানে মগজ আছে 2 টুকরা। কয় টুকরা? 2 টুকরা। দেখবেন মাথার মগজ কয় ভাগ? ডান সাইডের মগজ বাম সাইড কন্ট্রোল করে, বাম সাইডের মগজ ডান সাইড কন্ট্রোল করে। দুইটা কেন? এখানে রহমানিও আছে, এখানে শয়তানিও আছে। এজন্য মাঝে মধ্যে রহমানি জিতা যায়, মাঝে মধ্যে শয়তানি বর করে এদের মাথার উপর। যখন শয়তানি বর করে তখন মুর্শিদপুর দরবার যেখানে চুরি করে, গরু চুরি করে, ডেকসি চুরি করে, ইকে বদনা লই যেতেছে। কি রে? কম মসজিদের বদনা, মুর্শিদপুর দরবারে বদনা হি হরে খেকিলে যে হেটাও লইয়া যায়। ঠিক কি না? এটা কি রহমানি না শয়তানি? তাহলে এটা কোন থেকে আসছে? কিন্তু ওলির চিন্তা কোত্থেকে? কলব থেকে। কারণ কি? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এইখান থেকে যেটা সিদ্ধান্ত হয় এটা মাওলার তরফ থেকে হয়। বড় করে বল সুবহানাল্লাহ। ঠিক কি না? এইজন্য শায়রে বলেন, এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমেলাদুন জারি করে, এলমেলাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে মার বাবা মাওলানা, তোরা দেখবি যদি ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারো ভাই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার জিয়া মাওলানা, তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া। আনুষা কাঁদতেছে কোথায়? মক্কা শরীফে। আর হযরত কেবলা মাইজবান্ডার শরীফে। দুটোটা কাছে না দূরে? কিন্তু দূরে নয়, কাছে। আশিকের জন্য কাছে, মুনাফিকের জন্য ডাক দেওয়ার দেরি। হযরত কেবলা যায় বলছে, বেটা রো কিউ রহি হো, কাঁদতেছিস কেন? হেতু তো বুঝে নাই, হেতু মনে করছে হযরত কেবলা আশেপাশে ছিল, ডাক দিছে। আর कब बाबा आपने आया, मेरा पासपोर्ट गुम हो गया, वीसा भी गुम हो गया, पैसा भी ले गया, डाकू ने सब कुछ ले गया, मैं फकीर हो गया, कैसे बंगाल में जाऊंगा, কিভাবে বাংলাদেশে যাবো? হযরত কেবলা ने মুস্কুরায়া, একটা মোমবাতি জ্বালাইলো, জ্বালায়া বললেন, বেটা ये इसको पकड़, এটাকে ধর। ধরলো, রোশনি জ্বালায়া দিলেন মোমবাতিতে, আগুন জ্বলতেছে রোশনিতে। যখন রোশনিতে আগুন জ্বলে, বেটা इस रोशनी की तरफ नजर कर, এই রোশনি দিকে একটু নজর কর। যখন রোশনির দিকে নজর করলো, হযরত ने पुकारा, बेटा मैं जब कहूंगा सामने की तरफ चलना, इसमें आजम कान में फूक दिया, इसमें आजम काনের মধ্যে ফুকায়া দিল, ये जब सामने की तरफ चल। যখন কদম দিল, 1 2 3 4 5 6 7 8 9 10 কদম দিয়ে কয়, হেতে চিন্তা করে, কি রে আমি হাইটা কখন চট্টগ্রাম যামু? চোখ যখন মোমবাতির আলো থেকে সরাইলো, দেখে সে আর সৌদি আরব নাই, সদরঘাট চট্টগ্রামের সদরঘাট দিয়া সুদূর সৌদি আরব থেকে কোথায় প্লেন, কোথায় পাসপোর্ট, কোথায় ভিসা, কোথায় ইমিগ্রেশন, 10 কদমের মধ্যে সুদূর মক্কা থেকে চট্টগ্রাম এসে গেল। বড় করে সুবহান। এটা ক্ষমতা কার? জোরে কন্যা কার? দিছে কে? আল্লাহ। এই জন্য বাবা
সময় থাকতে কামেল পীরে অনেকে কয় কয় হুজুর বুড়াই লই তারপর ফির ধরিব। এখন যত গুনাহ আছে সব করিলাম, পরে দি পীরের কাছে যে মুরিদ হই তওবা করি ছাড়ি দিমু। আচ্ছা তুমি যে বুড়াই বা তোমারে কইছে কে? তুমি কি আল্লাহ? তুমি যে বুড়া পর্যন্ত বাইজবা? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহ কেমনে পাবা না? ওসিলা দিয়ে পাইতে হবে। আমার আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু ওই ব্যক্তি কোনোদিন হেদায়েত পাবে না। ওয়া মাই ইউদলিল, ওই ব্যক্তি জিল্লাত, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে ওলি পাই নাই মুর্শিদ পাই নাই, ঠিক কি না? আর যারা ওলি পাইলো মুর্শিদ পাইলো তারা কিবান? ভাগ্যবান। জোরে বলেন না কিবান? আরো জোরে বলেন না কিবান? তো আমরা কি দুর্ভাগ্যবান হতে চাই না সৌভাগ্যবান? দেখি কারা কারা সৌভাগ্যবান হতে চান, ডান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন? আরো মহব্বতে বলেন আমিন। তাহলে কামেল পীরের হাতে হাত দিবেন। ওই লাইন সারা পীরের হাতে হাত দিলে মানে বাল্ব জ্বলবনি। ইয়েনে কারেন্ট আসছে, এখানে যে আলো জ্বলতেছে, আলো জ্বলার কারণ হচ্ছে কি? এখানে কারেন্ট আছে। যদি লাইট লাগাইয়া বসে থাকতো, এই যে তার দুইটা দিয়ে লাইন না দিত, এখানে তারের মধ্যে লাইন আছে দুইটা, একটা নেগেটিভ একটা, তারপরে কি জ্বলছে? হ্যাঁ, এখানেও লাইন দুটো লাগবে, একটা শরীয়ত একটা তরিকত, একটা তরিকত। দুটোটা লাইন যখন দিবেন ভিতরে একটা বাল্ব জ্বলবো, নূরের বাল্ব, নূরের আলো, যেটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। তো কোথায় ছিল? মক্কায়। আর কোথায় আসলো? চট্টগ্রাম। কোন পাসপোর্ট লাগছে? ভিসা লাগছে? তো পাঠাইছেন কে? কেন আল্লাহ পাঠাইতে পারে না? জোরে কর না, পারে কিনা? পারে। এই জন্য বাবা একজন কামেল পীরের সোহবতে যাইতে হবে। কোন মানুষ? এই জন্য শায়রে বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, আরে অমানুষের সঙ্গ ছাড়ো। দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের। চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের। চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ। এক জায়গায় পড়ছিলাম, এক হুজুর কয়, হুজুর থামেন। কয় কি? আজরাইলের ভয় নেই, এটা কোনো কথা নেই। কয় আজরাইলের দেখলে মানুষে ফসরা বললে যে পায়খানা ফ্রি করে দেয়, আর আপনি কোন কোনো ভয় নাই, কিছু নাই। আমি বললাম আসলে এরকম কিছু মানুষ আছে না নাই? হযরত মুসা পয়গম্বর নাম শুনছেন? হযরত মুসা, আজরাইল আসছিল জান কবজ করিবার লাই, একটু সালাম দুয়াতে বেশ কম হইছে। আদবে কি হইছে? বেশ কম। 100 বার যে মারছে, আজরাইলের চকি গেছে, বাড়ে গেছে। হেঁটে দৌড়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাইছে? হেঁটে তো উল্টা আমার জান কবজ করি। আল্লাহ কয়, আজরাইল কার কাছে গেছিলি? কয় আপনার একজন বন্ধু মুসার কাছে। কয় আল্লাহ আমি আজরাইল হিসেবে গেছিলাম, আমি আজরাইল। হেতে 100 বার মারছে আমারে, চোখের নাট বল্টু সব খুলে গেছে। আল্লাহ ইনি তো দেখি আমার থেকে বড় আজরাইল। কয় এ আজরাইল, এটা আমার পয়গম্বর, যাত্রার ঘরে যেমন তেমন ভাবে ঢুকা যায়, ইনি তোমার মতো ওই করিমুল্লাহ রহিমুল্লাহ তাদের মতো না, ইনার মর্যাদা অনেক। এখানে ঢুকার আগে সালাম দেওয়া লাগে, ঢুকার আগে অনুমতি নেওয়া লাগে, এজাজত দিলে তারপরে। তো তুমি ডাইরেক্ট ঢুকে গেছো কি এলে তাহলে খাইছো, ঠিক কিনা?
এই জন্য শায়ের এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন রসুল নবীর কথা ধরি, হাইরে মরার আগে যাও গো মরি রসুল নবীর কথা ধরি, হাইরে মরার আগে যাও গো মরি, সাধন করো মানুষ তরি, সাধন করো মানুষ তরি, গুছে থাক তোর মরণ খানা, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইল রে, যেই দেশেতে বাস করিলে আজারাইল রে, চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ বলেন। এটার একটা দলিলও আছে, দলিলটা কইয়া দিমুনি, আবার কইবে হুজুরে খালি গান গায়ে গেছে দলিল দেন, এত দলিল দিস তারপরে কইবে কিছুই দেয় না। দলিল আসেন একটা আয়াত পড়ি, আল্লাহ পাক কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। এটা কি কোরআনের? আল্লাহ কয় আওয়ামান কানা মাইতান, তোমরা হগলডি মরা, ইয়েনে মরা না জিন্দা? সবাই জিন্দা না, কিন্তু আল্লাহ কয় তো আমগো কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে কর না, কার কথা ঠিক? আল্লাহ কয় মরা, তাহলে আমরা মরা, কিন্তু আল্লাহ, বাবা আওয়াজ করিও না, আল্লাহ কয় মরা। আল্লাহ আমাদেরকে মরা কেন বললা? আমরা একটু জানতে চাই, আমরা তো জিন্দা। আমার আল্লাহ বুঝাইল, যেই ব্যক্তির কলব মরা, ওই ব্যক্তি জিন্দা থাকতেও মরা, যেই ব্যক্তির কলব মরা, ওই ব্যক্তি মরার পরেও মরা, জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা, যার কলবটা মরা। এই জন্য আমার আল্লাহ বললেন আওয়ামান কানা মাইতান, তোমরা আসলে সবাই মরা, কিন্তু আসলে সবাই নয়। কারা জিন্দা? ফাআহইয়াইনাহু, আমি আল্লাহ যাদেরকে জিন্দা করেছি। আল্লাহ কাদেরকে জিন্দা করছো? বলে হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাও, যদিও বা রওজার মধ্যে শুয়ে আছে, আসলে তারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। শুধু জিন্দা নয়, জিন্দা নয়, ওয়াজআলনা লাহু নূর। আল্লাহু আকবার বলেন। শুধু জিন্দা রাখছি তা নয়, তাদেরকে একটা নূর দান করেছি, নূর। এই জন্য যত আওলাদের রাসূল দেখবা, যত দেখবা তত দেখতে মন চাই, ঠিক কি না? মাইজ ভান্ডারের আওলাদগুলোরে দেখলে খালি তাকায়া থাকতে মন চায়, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? কারণ এই নূর বন্দার দেওয়া নয়, এটা ফেয়ার এন্ড লাভলির নূর না, এটা ফেয়ার এন্ড লাভলির তিব্বতর নূর। কতগুলো হুজুর আছে ওয়াইজে যাইবার আগে এক কোড়া মাকে একটু সুন্দর লাগবে, ক্যামেরাতে ফিটফাট, ক্যামেরাতে কি আইন লাগবো। আবার অনেকে আছেন যে কোন ফেয়ার এন্ড লাভলি তিব্বতর দরকার, ও তোরা দেখলে ছবি পাগল হবি, হাইরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার হযরত কিবলা মাওলা দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ বলেন না। এই নূর বান্দার দেওয়া নয়, ওয়াজআলনা লাহু নূর। সোর এখানে ইমান সোর কতগুলো আছে না, হেতরে নূর চিনে না। আল্লাহ কয় ওয়াজআলনা লাহু নূর, ইনাদেরকে আমি নূর দান করেছি। সুবহানাল্লাহ বলেন না। যখন উনি পানিকে বলবে পেট্রোল হয়ে যাও, কেন পানিরে পেট্রোল বানাই নাই? বানাইছে কি না?
সে হুজুর বেগুনরে ডাকে নিয়ে এনে যা কামরাঙ্গি ছোট্ট লই যা হুজুর আছে ক হুজুর গিয়ে ফু মারবেন দেখি আমনা কই গিয়ে ফুয়ে কোন রকম এই যে এনে বুড়িগঙ্গার নদী কালা তো সাদা হয়নি ফু মারব সাদা হইবনি তেল হওয়া তো দূরের কথা কিন্তু বাবাজান বলছেন যখন একজনের কাছে তেলের ট্যাঙ্কি ভরার জন্য বললেন পাম্পে যাইয়া সে চিনছেনি জিয়া বাবা কই বাবা গাড়ি চালাইতে তেল লাগে না বাবা পানি দিয়ে চালাইতে পারে এটা কি ওনার অন্তরে আঘাত লাগে নাই আসলে ওনার অন্তরে না লাগছে কার অন্তরে বাবাজান বলছেন এই ড্রাইভার যাও ছড়া থেকে পানি নাও খেতে কাবে কয় বাবাজান পানি দিয়ে তো গাড়ি চলে কয় নাও নিচে কয় ডালো হেতে কয় আল্লাহ এই গাড়ি আমার ঠেলন ছাড়ার কোনো উপায় ঢালি দিছে একবারে 50 লিটার পুরা ফুল ট্যাঙ্কি মুখে যতক্ষণ পুরাই না হেতক্ষণ ডালবি ডালতে ডালতে পুরা ট্যাঙ্কি পুরাইছে কয় স্টার্ট দে আগে তো স্টার্ট দিলে দুই চারটা আওয়াজ মারতো এখন আর আওয়াজ মারে না দেওয়ার দেরি স্টার্ট হইতে দেরি নাই কি রে স্টার্ট কেমনে হলো আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ এটা তোর মত নাপাক জবানের কথা নয় এটা আমার বন্ধু বলেছেন পানিকে তেল হওয়ার জন্য আমি বলছি পানি তেল হয়ে যা যেভাবে নবী বলেছিলেন চাঁদ দুই টুকরা হয়ে যা আমি আল্লাহ দুই টুকরা করে দিয়েছি মাওলা আলী আসরের নামাজ পড়বে ডুবন্ত সূর্য ওঠার জন্য নির্দেশ করেছেন রাসূল আমি আল্লাহ তুলে দিয়েছি ইনিও বন্ধু উনি রাসূলুল্লাহ ইনি ওয়ালিউল্লাহ ইনি জবানে বলছেন পানি তেল হয়ে যা পানি তেল হইতে দেরি নাই বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার নূরটা দান করছেন কে বেজারে গেছে কই মোল্লা এতে কই মোড়া মৈশ মাইজবান্ডা চলি যায় আমগো এনে কেউ একটা মৈশ দেয় না মৈশ দিব দূরের কথা একটা মৈশের চাও দেয় না আছে না নাই দেখা যায় কি যায় না খবরদার ওয়াজা আলনা লাহু নূর তাদেরকে নূর দান করেন তা নয় ইয়ামশি বিহি ফিন্নাস ওই নূরটা কোথায় থাকে আল্লাহ বলেন ওলি যেখানে যেখানে যায় নূরটা ওলির সাথে সাথে যায় ওলি যখন হাঁটে জমিনের উপর সেই নূরের আলো পড়ে ওলি যখন রওজার মধ্যে যায় ওই নূর কবরটাকে আলোকিত করে কিয়ামতের ময়দানে আমি আর আপনি দাঁড়াবো গুনাহগারের সুরত নিয়ে কিন্তু ওলি আল্লাহরা দাঁড়াবেন নূরের সুরত নিয়ে বড় করে বলেন সুবহান কারণ এই মর্যাদা দিয়েছেন কে জোরে কোন না কে তাহলে আল্লাহর কথা না মাইনা কোনো উপায় আছে আরো জোরে বলেন না আছে এই জন্য বাবা বুড়া হবেন মুরিদ হবেন এই আশা কইরেন না আমি সৈয়দ আহমদুল হক এইখান থেকে চট্টগ্রাম যাব তার কোনো গ্যারান্টি আছে জোরে বলেন না আছে এই জন্য শায়র এলান করেন নফসের সঙ্গে যুদ্ধ করি হারে জয় করিলাও তারা তারি নফসের সঙ্গে যুদ্ধ করি হারে জয় করিলাও তারা তাহারি রাখো তারে বন্দি করি মানুষ হইবার যার বাসনা রাখো তারে বন্দি করি মানুষ হইবার যার বাসনা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে চলো যায় অমরপুরে তারপর যিনি লিখেছেন তিনি বলতেছেন কি জানেন লতিফে কয় মানুষ হইলে ওরে অমরাপুরীর মানুষ মিলে লতিফে কয় মানুষ হইলে অমরাপুরের মানুষ মিলে মাইজ ভান্ডারে আছে মানুষ বিনে টেরে পাইল না মাইজ ভান্ডারে আছে মানুষ বিনে টেরে পাইল না চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে
চলো যায় অমরপুরে, সুবহানাল্লাহ বলেন না। ওই অমরাপুরে যাইতে হলে একজন কামেল মুর্শিদ লাগবে কিনা, জোরে বলেন না। কারণ মুর্শিদ ছাড়া ওই পর্যন্ত পৌঁছার কোনো সিস্টেম। অনেকে কয় কেন ডাইরেক্ট আল্লাহর কাছে, আমি বলি এটা মুর্শিদ লাগবে, কয় না আমরা সব ডাইরেক্ট। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নি? নাম কি? কিরাবান, জোরে কর না কিরাবান। হেতারে খালি কি করে, কি লেখে? নেকি আর বদি। হেতারে কিন্তু কাজ একটা না, কাজ করে দুইটা। একটা হচ্ছে লেখে আর জবানে নবীর উপর দরুদ পড়ে, হাতে দিয়ে লেখে, জবানে কি পড়ে? দরুদ পড়ে। তো আচ্ছা কোন তো আল্লাহর কাছে কি হিসাব কিতাব নাই? তো দুগা ম্যানেজারের কি দরকার? এক্সট্রা বেতন দিওনের কি দরকার? ই আল্লাহ ম্যানেজার দিবেন কেন দুইটা? কই ওসিলা যারা মানে না হেতা গোলাইগা। তাহলে এই ম্যানেজার দুইটা দিছে কে? কেন আল্লাহর কাছে হিসাব নাই? তো ম্যানেজার দুইটা কিনলে দিছে, কই এটার নাম ওসিলা। আমি আল্লাহ হিসাব জানি, তারপরে দুইটা ম্যানেজার দিছি, কারণ যাতে ওসিলা মানে। আচ্ছা কোন তো মওতের টাইম যখন ওই বাজরা লাইতো না নি, মিষ্টি টিষ্টি লই আইবো, রসগোল্লা আইবনি, বয়ে কাঁপবে নি? কাঁপবে। আচ্ছা বলেন তো মওতের মালিক কে? তো আল্লাহ যদি কই এনে সব মরি যাও, কেউ বাঁচবো? সবাই মরে যাবে, কিন্তু এখানে আজরাইলের কি দরকার? আজরাইল হচ্ছে ওসিলা। আজরাইল কি? আজরাইলকে স্বীকার করতে পারবে? চার ফেরেশতার এক ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হেতে খালি গুসুম গালে বইতেছে, খালি কি দিবেন লাই। আল্লাহ কোরআনে কি কয়? আল কারিআতু মাল কারিআ, বিকট একটা শব্দ হবে। তাফসীর কারকবান বললেন এটি ইসরাফিল আলাইহিস সালামের সিংহা। এখন বলেন তো কিয়ামত ঘটাবেন কে? আবার পুনর্জীবন দান করবেন কে? এখানে ইসরাফিলের কি দরকার? ওসিলা। এই যে মাইনতো না হেতে, আল্লাহ পাক জায়গায় জায়গায় ওসিলা আসেনি না আসছে, কারণ না মাই না কোনো উপায়। আচ্ছা কবরে যখন যাইবেন, দুগা খালতো ভাই আইবো, দুই হাতে মিষ্টি লই তালতো ভাইরে চাইবেন লাই, আসবনি? এটা কি তালতো আসবো না ফেরেশতা? নাম কি? মনকির নকির। ফাঁস করলে ফাঁস, নাইলে দিব মোড়া মোড়া। কি দিব? বাস। প্রশ্ন করব কয়টা? আচ্ছা আমি নেককার না গুনাহগার আল্লাহ জানে না? তো এখানে মুনকির নকিরের কি দরকার? আল্লাহ কইটা ওসিলা। এরা যারা মানতি না, মানন লাগবো। কোন উপায় ডাইরেক্ট কোন উপায় চলতো না। হ্যাঁ আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, কিন্তু দেন না ওসিলা ছাড়া। আপনি যদি বইটাকে কোন আল্লাহ কি রে করে আছে, আল্লাহ একটা রসগোল্লা খাইতে মন চায়, উপরে তুন ফেলেন না, ফরিব ফরিবেনি? আপনি রসগোল্লা খাইতে চাইলে কাম করা লাগবে, রিক্সা চালন লাগবে, ঠেলা গাড়ি ঠেলন লাগবে, ব্যবসা করন লাগবে। রিজিক দিবে কে? বরকত দিবে কে? কিন্তু কাজ হচ্ছে ওসিলা। আচ্ছা কবর থেকে যখন আপনি কিয়ামতের ময়দানে যাবেন, একটা পাল্লা আছে না, এটার নাম কি? মিজান। কিসের পাল্লা? আচ্ছা আমার কতটুকু গুনাহ নেকি আল্লাহ জানে না? তো মিজান কি দরকার? ওসিলা। ওসিলা অস্বীকার যারা করবে, হে গো নাম দিছে আমি বলদ। এরে বুঝে না এরা? যারা ওসিলা মানে না তারা হচ্ছে বলদ। বলদ বলো চিনেন নি? বিরিশ না গাই, এরা কেউ বলদ চিনেন? ঢাকার মানুষ তো, যেটা বিরিশও না গাইও না, বুঝছেন? এটা কয় কি? বলদ। কারণ তাদের আকীদা হচ্ছে গলদ, গলদ, ঠিক কি না? তারা বলদ, তাদের আকীদা। ওসিলা ছাড়া কোনো উপায়। আমরা আল্লাহর ওলির কাছে কেন যাই? সাহাবীরা নবীর কাছে গিয়েছেন, সেজন্য আমরা যাই। তাবিঈরা সাহাবীর কাছে গিয়েছেন, সেজন্য আমরা যাই। তবে তাবিঈনরা তাবিঈর কাছে গিয়েছেন, সেজন্য আমরা যাই। আল্লাহ বলছেন ওয়াবতাহু ইলাইহি ওয়াসিলা, সেজন্য আমরা যাই। আল্লাহ বলছেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওলি ছাড়া, মুর্শিদ ছাড়া তুমি কখনো পার পাবা না, জিল্লত প্রাপ্ত হবা। সেজন্য যাই। কেন যাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে বিইমামিহিম, বামানা মুর্শিদ, মুর্শিদের নাম ধরে। এই জন্য পীরের কদমে যাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর ওলির কদম সারা যাবে, জোরে বলেন না যাবে। আপনাদের খেদমত আরজ থাকবে, আপনারা একদম সিনা উঁচু করে চলবেন। আমরা একা না, আমাদের সাথে হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারের দয়া আছে না নাই? আমি একটা মাহফিলে বলছিলাম আমরা মাইজবান্ডারের গোলাম, এটা বলছে একজনে তেলে বেগুনে জ্বলি উঠছে, কই আমরা আল্লাহর গোলাম, কিসের মাইজবান্ডারের গোলাম? আমি কই গাদা ফরালাকে করছি নি, আমি দাউরা পাস। আমি তো দাউরা না, তুমি তো জাউরা। ব্যাপার কি বলে? আমি বললাম তুমি গোলাম মানে বুঝো, আমরা গোলামে গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম। গোলাম অর্থ হচ্ছে চাকর, গোলাম অর্থ কি? তা আমরা মাইজবান্ডারের চাকর। কেন আপনি চাকরি করেন না? মালিকের আন্ডারে চাকরি করেন না? তো এটা বললে কি শিরিক হয়ে যায়নি? না, খবরদার এগুলা নিয়ে টানাটানি করা যাবে। আমরা আমাদের রাস্তায় চলবো, আমরা আমাদের পথে চলবো, আমরা আমাদের মতে চলবো। আপনারা আপনাদের রাস্তায় চলে, আমরা আমাদের নেকি বদির হিসাব আপনাদের করার দরকার। এটা হিসাব করার জন্য কে আছে? আল্লাহ আছে। কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। তবে হ্যাঁ, আমরা ওই ভান্ডারির গোলামি করি যে ভান্ডারির গোলামকে 13 মাস 13 দিন পরে আব্দুস সালাম বুসপুরি ফটিকছড়ির মধ্যে বুসপুর নামের একটা জায়গা আছে, উনার মাজার হচ্ছে 2টা। প্রথমে দাফন করছেন যে মাজার সেটা, পরে দিয়ে 13 মাস 13 দিন পরে কবর থেকে তুলে আবার আরেক জায়গায় দাফন করছেন সেটা। 13 মাস 13 দিন হয়ে গেল। আব্দুস সালাম বুসপুরিকে যখন ওনার মাজার থেকে তুলতেছে, দেখতেছে গায়ের একটা পশমও পচে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। তো মাইজবান্ডারি হক এটা প্রচার করার জন্য নতুন করে কোনো ডকুমেন্টসের দরকার, এটা আগে থেকে প্রমাণিত, ঠিক কি না? এই জন্য বাবা শেষ করার আগে, হায়রে মদিনার গোলামি আমায় দে ও হযরত মদিনার গোলামি, মোহাব্বতের সবাই বলেন মদিনার গোলামি, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায়, সোনা চাঁদি ঘি রূপা চাই না, চরণ দুলি গে কামনা, সোনা চাঁদি ঘি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদির জোরা লাগাই দে ও জিয়া বাবা, ভাঙা তকদির জোরা ও মৌলা বাবা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মৌলা বাবা, মদিনার গোলামি। এই জন্য গোলামি করতে হবে, আশেক হতে হবে। প্রকৃত আশেক যদি হতে না পারেন, কিভাবে আশেক হবেন? বাবাজানের একটা কালাম মন দিয়ে ফলো করবেন, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা। আপনি মুর্শিদ মানলেন কিন্তু মুর্শিদের হুকুম মানলেন না, ওইরকম হয়ে কোনো লাভ আছে? মুর্শিদ বলছেন কি খাও, আপনি যদি হারাম খান তাহলে আপনি মুর্শিদের হুকুম মানলেন। উনি বলছেন নামাজ পড়ো, আপনি যদি না পড়েন হবে। উনি বলছেন আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর জিকির না করলে হবে। উনি বলছেন সব সমস্যা মিটে যাবে যদি এগুলো আপনি করেন। তা আপনি যদি তরিকা মানেন, তরিকতের শেখের কথাও মানতে, উনি না হলে কিয়ামতের ময়দানে বলবে আমি তো তোমাকে বলছিলাম হালাল খেতে, তুমি খাও নাই কেন? তুমি আমার কিসের আশেক? আমি বলছিলাম নামাজ পড়ো, তুমি পড়ো নাই কেন? তুমি কিসের আশেক? আমি বলছিলাম আল্লাহ আল্লাহ, তুমি করো নাই কেন? তো তোমার সমস্যা সমাধান হবে। কোন ওলি নামাজের বিরুদ্ধে কখনো বলে আমি আমার বদখাসলতের কারণে পড়িনি, এটা আমার দোষ, এটা আমার পীরের দোষ। হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা করে নাই, তা আমি আর তুমি কে?
এই জন্য পঞ্জেখানা নামাজ পড়বেন। তবে হ্যাঁ, নামাজ দুই প্রকার আছে, একটা সালাতে দায়েম, একটা সালাতে কায়েম। কায়েম মানে ওয়াক্তে ওয়াক্তে, দায়েম মানে 24 ঘন্টা। এক সেকেন্ডও, একটা নিঃশ্বাসও আপনি নামাজ থেকে দূরে থাকতে পার, ওটা আরো কঠিন। ওটা কারা করে? ওটা আমিরুজ্জামা করে, হারবাঙ্গিরি করে, চরণদীপি করে, শাহিন শাহবাবাজান করে। যখন উনি ইন্তেকাল করলেন 26-80, ডাক্তার যখন চেক আপ করে দেখে শরীর পুরা ঠান্ডা শীতল, একদম মসৃণ হয়ে তিনি পড়ে আছেন, বিছনার মধ্যে শুয়ে আছেন, কিন্তু বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা শব্দ শোনা যায়, সালাতে দায়েম আদায় করছেন। শব্দটা কি? আল্লাহু 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 আল্লাহু। কার জিকির? জোরে বলেন না। আপনিও তার মতো হন। শাহিন শাহবাবাজান নিয়ামত দিতে কার পণ্যতা করে না। এই জন্য ওলিকে মানলে মানার মতো মানেন। আজকে বদনামি হচ্ছে আমাদের কারণে। আমার বাবাজান বলছেন নামাজ পড়তে, আমি নামাজের কাছেও। উনি বলছেন হালাল খাইতে, আমি সুদের ব্যবসা করতেছি। তাহলে কি হবে? উনি বলতেছেন জিকির করতে কার? আল্লাহর। আপনি জিকির না করলে হবে? মাইজবান্ডারে এই যে উসুলে সাবা আছে না নাই? উসুলে সাবা মানে কি জানেন? এটা একটা মেশিন, একদিক দিয়ে চাউল ঢুকাইয়া দেয়, আর একদিক দিয়ে আটা হইয়া বাহির হয়। এটা হচ্ছে মেশিন। একদিক দিয়ে মানুষ ঢুকে, আর একদিক দিয়ে আল্লাহওয়ালা হয়ে বাহির হয়। আল্লাহকে আপনি এমনি খুশি করতে পারবেন না। বাইজিদ বুস্তামি একটা বিড়াল ঠান্ডার মধ্যে কাঁপতেছে, বাইজিদ বুস্তামি সরা থেকে তুইলা, পানি থেকে তুইলা বিড়ালের বাচ্চাটারে আগুনের কিনারায় রাখছে। একটু তাপ দিছে, তাপ দেওয়ার পরে বিড়ালটা মিয়াও মিয়াও 3টে চিৎকার মাইরা কি দিছে, দৌড় দিছে। আল্লাহ কয় বাইজিদ তোমার 40 বছরের ইবাদত এই বিড়ালের খেদমতের উসিলায় কবুল।